নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমি ভালো। আমি এখন বানাচ্ছি ইডলি। চাটনি করবো আজকে, শুধু নারকেলের চাটনি করবো। আজ ইডলি হয়ে গেছে যে দেখুন, আর নারকেলের চাটনিও বানিয়ে ফেলেছি। আর ইডলির বাসনগুলো একটু জলে ভিজিয়ে রাখবো, তারপরে ধোবো। এই যে ইডলির চাটনিটা বানিয়ে ফেলেছি, নারকেল দিয়ে বানিয়েছি। তারপর পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম। এই যে ছাদে চলে এসেছি, শুকিয়ে গেছে, তুলে নেব। খুব সকালে কেচে দিয়েছিলাম, একেবারে প্রায় তখন মর্নিং ওয়াক করে এসেই কেচে দিয়েছি। আর ভোরবেলা আর কি ডুবিয়ে রেখেছিলাম, আর এসেই কেচে দিয়েছি, শুকিয়েও গেছে। তো তুলে নিচ্ছি। তারপর স্নান করে পুজো করে সমস্ত কাজকর্ম করে রান্না শুরু করেছি। এটা করছি লাল শাকের তরকারি, কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করছি। বড়িটা দিতে ভুলে গেছি, ঠিক আছে। তো আর সাদা নোটের শাকটা রেখে দিয়েছি, ওটা কালকে করব। একসঙ্গে মিশিয়ে আর করলাম না। এই যে দেখুন, সাদা নোটের শাকটা রেখে দিয়েছি কালকের জন্য। আর তারপর আমি বানাচ্ছি নবাবী চিকেন। এটা রেসিপিটা শেয়ার করছি। কাজু বাদাম, নারকেল, দুধ, কেশর, আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তারপর চিকেনের মধ্যে দিলাম তেল, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। আরও কিছু দেবো, সেটা হচ্ছে টক দই 4 টেবিল চামচের মতো দিলাম, আর বানিয়ে রাখা পেস্ট দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, রেস্টে রাখবো 1.5 ঘন্টা। তারপর এই দেখুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 1.5 ঘন্টা পর ফিরে এসে কড়াইতে তেল গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে, গোলমরিচ ফোড়ন দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো আদা রসুন বাটা, সবটাই পরিমাণ মতো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব লো ফ্লেমে। তারপর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে ফিরে এসেছি, আবারও নাড়াচাড়া করলাম। এখন দেবো আমি একটু জল, অল্প জল দেবো। দিয়ে আবারও ঢাকনা দেবো 10 মিনিটের মতো। ঢাকনা খুলে ফিরে এসেছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেবো কাসুরি মেথি। তারপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে আমার নবাবী চিকেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।